দেখে মনে হবে দোসা বানিয়েছি, কিন্তু এটা দোসা নয়। দোসা মুচমুচে হয়, আর এটা নরম তুলতুলে। দেখুন কতটা নরম, একেবারে যেন মনে হচ্ছে রুমালি রুটি। এত সুন্দর জলখাবার তেল ছাড়া যদি আপনি বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়। আপনারা চাইলে তেল দিয়েও খেতে পারেন, আপনারা চাইলে তেল না দিয়েও করতে পারেন। দুরকমভাবে করা যায়, আর আমি দুরকমভাবে এই নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র দুটি উপকরণ দিয়ে এই নাস্তা রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সুজি নিয়েছি 1 বাটি। আমি এখানে পাতলা সুজিটা নিয়েছি। মোটা সুজি হলে মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নেবেন, আর পাতলা সুজি হলে কিছু করার দরকার নেই। সঙ্গে দিয়ে দিলাম ভরা ভরা 2 চামচ বেসন আর স্বাদ অনুসারে লবণ। খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব শুকনো অবস্থায়। ভালো করে মিক্স করে নেবার পরে 1 বাটি জল প্রথমে দিয়ে একবার মিক্স করে নেব। এখন আমি আরও 1 বাটি দিয়ে দেব। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিতে লাগবে। আর এখানে বেসন দিয়েছি, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 25-30 মিনিট মতো রেখে এদিকের কাজগুলো করে নেব। এখানে 2টো আলু নিয়েছি, সেদ্ধ করা আলু ছাড়িয়ে নিচ্ছি। আর যেটা দিয়ে খাওয়া হবে, যেই তরকারি বা মশলা দিয়ে, সেটার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। আলুর মশলা বলতে পারেন। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই আলুগুলো পরে আমি ম্যাশ করে দেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়ে এই রেসিপি বানাতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1/4 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষে না থাকলে সাদা সর্ষে দিলেও হবে। কারি পাতা আমি দিয়ে দিলাম কিছুটা, একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব আলু। 2টো যে আলু দেখিয়েছিলাম সেই আলু 2টো ম্যাশ করে এইভাবে দিয়ে দেব। খুব বেশি ফাইন ম্যাশ করার দরকার নেই, এভাবে দিলেই হবে। একটু একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে। এই আলু মশলাতে একটু গোটা গোটা আলু আমি পছন্দ করি। আর সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো 1/4 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর দেখতেও খুব সুন্দর হবে, আর সুন্দর একটা স্মেল এসে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। প্লেটের মধ্যে এখন রেখে দেব নামিয়ে। এদিকে আমি যে বেসন আর যে সুজিটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখে নেব। দেখুন কতটা ফুলে গেছে সুজিগুলো। আর এখন একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। উইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, বা চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নেওয়া যায়। আমি একটা উইস্ক নেব, নিয়ে ফাটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো যাবে তত ভালো সুন্দর জলখাবার তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে, কিন্তু খুব পাতলা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ পাতলা আছে। চামচটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা। চামচের মধ্যে বেশি মোটা হয়ে লেগে নেই। এখন আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব খুব সামান্য একটু তেল। 2-4 ফোঁটা তেল দিয়েছি। আর একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেব। টিস্যু পেপার না থাকলে বেগুনের বোটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, বা পেঁয়াজ এক সাইডে একটু কেটে করে নেওয়া যায়। এইভাবে মুছে নিতে হবে, বা যে কোনো কাপড় দিয়েও মুছে নেওয়া যায়, পরিষ্কার কাপড় দিয়ে। আর যতবার আমি এইভাবে জলখাবারটা বানাবার চেষ্টা করব, এইভাবে এক হাতা করে নেব, তার আগে কিন্তু ভালো করে ঘুলটিয়ে নিতে হবে। ভালো করে ঘুলটিয়ে না নিলে গোলাটা কিন্তু থিতিয়ে যায়। সেই জন্য ভালো করে ঘুলটিয়ে নিয়ে তারপরে এক হাতা মতো দিয়ে নিয়েছি। আর দেখুন কত সহজ, যেমনভাবে সবাই আমরা প্যানকেক বানাই বা অমলেট বানাই, সেইভাবে ফ্রাই প্যানের গায়ে স্প্রেড করে দিয়েছি। 2 মিনিটের মধ্যে এই রকম হয়ে যাবে। আর লো ফ্লেমে রাখতে হবে। দেখুন এখন খুবই নরম আছে, তাই আরও কিছুক্ষণ রেখে দেব। আর ধার থেকে এই রকমইভাবে ছেড়ে ছেড়ে আসবে। দেখুন এখন পুরো তুলে নিচ্ছি, এতটাই নিজে থেকে ছেড়ে আসবে।
আর একদম তেল মানে না দিলে নয়, সেরকম দিয়েছি। এখন আমি ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা দেখলেন সুন্দরভাবে উঠে গেছে, আপনারা ওই অবস্থাও খেয়ে নিতে পারেন। আর ঘি দিয়ে দিলে সে এক রকমের টেস্ট হবে, বাটার দিলে আরেক রকমের টেস্ট হবে, বা তেল দিতে পারেন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে ডোসার মতো দেখতে হয়েছে, কিন্তু এটা ডোসা নয়। এখন আমি আলুর মশলাটা এইভাবে দিয়ে ডোসার মতো করে রেডি করে নেব, যেমন আমরা মশলা ডোসা বানিয়ে থাকি। আমি দু রকমভাবে দেখাবো বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে আমি একটা তৈরি করে নিলাম, একটা প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজে এই নাস্তা রেডি হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে লাগে। আর সকালবেলার জলখাবারে বা রাত্রেও খেতে পারেন, ডিনারেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর একইভাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম তলা থেকে উঠে আসছে। এইটা আমি আর একটাভাবে দেখাচ্ছি। যেমন ধরুন আমি ওটা উল্টাইনি, ওপর থেকে মশলা দিয়ে দিয়েছি। এটা আমি উল্টে পাল্টে ভেজে তারপরে কিন্তু মশলাটা দেব। যেমনটা আপনাদের পছন্দ তেমনটা করে নেবেন। একটু একটু ক্রিস্পি যদি খেতে চান তাহলে কিন্তু দু পিঠ ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নিতে হবে, ঘি বা বাটার দিয়ে বা তেল দিয়ে, যেমন যেমন আপনাদের পছন্দ। বাড়িতে অনেক রকমের ফরমাইশ থাকে, নানান সদস্যের নানান রকম ফরমাইশ থাকে, যেমন যেমন যে চাইবে তেমন তেমন বানিয়ে দেওয়া যাবে। শুধু গোলাটা একইভাবে রাখলেই হবে, কোনো অসুবিধা হবে না। আমি এইভাবে উল্টিয়ে দিলাম, এতটা পাতলা যে উল্টাবার সময় একটু গুটিয়ে আসছে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব, তাতে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে, একটুখানি ক্রিস্পি মতোও হবে। একইভাবে মশলা দিয়ে দিলাম। এইভাবে ভাঁজ করে নেব। কত সহজে রেডি হয়ে যাচ্ছে আমাদের নাস্তা। এই নাস্তাটা কিন্তু ক্রিস্পি হয়েছে, তাই যেমন যেমন পছন্দ তেমন তেমন বানিয়ে নেবেন। বন্ধুরা আমি আর এক রকমভাবে দেখাবো। আপনারা ছবিতে যেমন দেখেছেন সেটাতে একটুও তেল লাগবে না, একেবারে তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল ঘি বাটার কিছু দেওয়ার দরকার নেই, খুবই সুস্বাদু খেতে লাগে। দেখুন এইভাবে নিজের থেকে উঠে আসছে। 3-4 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলে এইভাবে উঠে আসবে আর রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি তুলে নিলাম। একইভাবে আমি বাকিগুলোও তুলে নেব। এখানে আমি বলেছিলাম দু রকমভাবে দেখাবো, আমি 3 রকমভাবে বানিয়ে দেখালাম আমার বন্ধুদের সুবিধার জন্য। নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন আপনারা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। সকালবেলায় জলখাবারের জন্য বা ডিনারের জন্য আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারেন। ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবার পরে আমি আপনাদের কেটে দেখাবো ভিতরটা কেমন। এইগুলো দেখুন আলুর মশলাতে আমরা যেরকম তরকারি দিয়ে খাই সেইভাবে খেতে পারি, যেগুলো আমি তেল দিইনি, একদম তেল ছাড়া বা ঘি ছাড়া ভেজেছি। আর দেখুন কত সুন্দর, একদম নরম তুলতুলে, একদম রুমালি রুটির মতো। আর এইভাবে আলুর মশলা দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি যেটা ধোসা মতো বানিয়েছিলাম একটা কেটে দেখিয়ে দিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।